আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কাজী আব্দুল্লাহ, একজন প্রবাসী। বিভিন্ন দেশে প্রবাস জীবন অতিবাহিত করছি। প্রবাসে থেকে জুলাই আন্দোলনে ছাত্র জনতার যে কষ্ট, যে দুঃখ এবং তারপরে যে সফলতা, সব কিছুই আমরা প্রবাস থেকে প্রত্যেকটা প্রবাসী আমরা ব্যথিত এবং তার পরবর্তীতে আমরা আনন্দিত। কিন্তু শেষ আমাদের যে ঘটনাটা ঘটে গেল, শহীদ শরীফ ওসমান বিন হাদি, ওনার এই ঘটনার পরে আমরা আসলেই প্রচণ্ডভাবে ব্যথিত। একটি স্বাধীন সার্বভৌম দেশে কখনোই এটা কাম্য না এবং সেই বিচারটা এখন পর্যন্ত সম্পন্ন হয়নি। আমরা আশা করি বিচার কার্য খুব দ্রুত সম্পন্ন হবে। আমি প্রবাস জীবনের সুখ, আহ্লাদ, আনন্দ সব কিছু ভোগ করার মধ্য দিয়ে জীবন কাটাচ্ছিলাম এবং পরবর্তীতে আমাদের এই শহীদ ওসমান হাদি, ওনার যে শহীদি মৃত্যু, সেটা আমাদেরকে ভাবায়, প্রচণ্ডভাবে কষ্ট দেয়, যার কারণে একটি কঠিনতম সিদ্ধান্ত নিতে পেরেছি যে আমি বাংলাদেশে ব্যাক করব। অদূর ভবিষ্যতে বাংলাদেশের মানুষের পাশে থেকে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট কিভাবে করা যায় সেটা আইন প্রণয়নের মাধ্যমে, জাতীয় সংসদের মাধ্যমে সেটাকে আমরা বলার চেষ্টা করব। সেই একই উদ্দেশ্যে জনতার দল আমাকে ঢাকা ৯-এর মনোনয়ন প্রদান করেন। মনোনয়ন পাওয়ার পরে আমরা, যেহেতু এটা ২৮ তারিখ সন্ধ্যা ছিল, খুব একটা কম্প্যাক্ট টাইম, এই সময়ের মধ্যে ছাত্র জনতা আন্দোলনের সাথে যারা ছিলেন, যারা এখন পর্যন্ত কোনো ধরনের কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা একেবারেই ছিল না, সেই ধরনের কিছু ছাত্র বন্ধুরা ওরা সহযোগিতার জন্য এগিয়ে আসে। বিভিন্ন ইউনিভার্সিটির তারা এগিয়ে আসেন। আমি যেহেতু একজন প্রবাসী, এখানে হলফনামা করার জন্য অনেক ধরনের ডকুমেন্টসের দরকার হয় এবং সেগুলো তারা এক একটা টিম হয়ে তারা বিভিন্নভাবে প্রচেষ্টা চালায়। ২৯ তারিখ সকাল ৭টা থেকে তাদের মুভমেন্ট শুরু হয়। আইনি যত প্রক্রিয়া আছেন তারা সেটা সম্পূর্ণ করেন। কিন্তু বলবো আলহামদুলিল্লাহ, সৌভাগ্যবশত, হয়তো আল্লাহ তাআলার ইচ্ছাই এটা, বেলা ৫টা পর্যন্ত আমাদের সমস্ত কার্যক্রম সম্পূর্ণ করে নির্বাচন কমিশনে যাওয়া গেলেও ব্যাংকিং কার্যক্রমটা সম্পূর্ণ করা যায়নি, যার কারণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী, নিয়ম অনুযায়ী আমরা নির্ধারিত সময়ের মধ্যে আমাদের মনোনয়নপত্র জমা দিতে পারিনি। আলহামদুলিল্লাহ, সব মানের মালিক আল্লাহ। আল্লাহ তাআলা যেটা সবচাইতে বেশি ভালো মনে করবেন, আমাদের জন্য সর্বোচ্চ পরিকল্পনা তিনি করে রেখেছেন, আমরা তাতেই আলহামদুলিল্লাহ আমরা সন্তুষ্ট। যদিও তার পরবর্তী যে স্টেপগুলো নেওয়া দরকার, আমাদের লিখিত একটি আবেদন সচিবালয়ে প্রদান করা হয়, সেখানে সচিবালয়ে সেটাকে রিসিভ করা হয়, ডায়েরি নাম্বার দেওয়া হয়, নথিপত্রগুলো আমরা নিয়ে আসি এবং এখন আমরা এই পর্যায়ে আছি। আমার জনতার দলে সর্বোচ্চ যে সমন্বয়ক, সর্বোচ্চ পরিমাণের যে প্রতিনিয়ত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে,